নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আমাদের গ্রামে যে ধুমধাম করে লক্ষ্মী পুজো করা হয় তার ভিডিও। বাইরে প্রচণ্ড আওয়াজ, গাড়ির আওয়াজ, মাইকের আওয়াজ, মাঝে মাঝে আবার বোমের আওয়াজ হচ্ছে। এরই মধ্যে আমি ভয়েস দিচ্ছি দরজা জানালা বন্ধ করে, তাই আমার এই ভিডিওতে অনেক কিন্তু বাইরে থেকে আওয়াজ আসতে পারে। সবার প্রথমে আমি বাড়ির ঠাকুরটা দেখিয়ে দিলাম, আর এইখানে ঠাকুর মশাই আরতি করার পর হোম করছেন। এরপর চলে যাব আমি গ্রামের বিভিন্ন মণ্ডপের পুজোতে। এইটা একটা মণ্ডপের পূজা, আর বেশ বড় মূর্তিটা হয়েছে এবং এখানে প্যান্ডেল আর মূর্তি অসাধারণ সুন্দর হয়। আর এই যে আমি এখানে একটু রাস্তার দুদিকের ভিডিও করেছি। এখানে অসংখ্য স্টল রাস্তার দুদিকে, আর অসংখ্য মানুষ ঠাকুর দেখতে বেরিয়েছে। এইটা আমি আর একটা মণ্ডপে ঢুকে পড়েছি, আর সেখানের ভিডিও আমি করেছি। এই মণ্ডপের ভিতরে চারিদিকে এত সুন্দর কারুকার্য করা হয়েছে যে না দেখলে বোঝা যাবে না। আর সব থেকে বড় কথা, প্রায় 6-7 মাস ধরে আমাদের গ্রামের ছেলেরাই একটু একটু করে তিল তিল করে এই মণ্ডপের কাজগুলো তৈরি করেছে নিজে হাতে। আর অসাধারণ সুন্দর কারুকার্য, আর মণ্ডপে ঠাকুরও কিন্তু খুব সুন্দর। আর এই যে এই মন্দিরের এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। এরপর আমি একটা অন্য মণ্ডপে চলে যাচ্ছি, আর এই মণ্ডপের ঠাকুরও কিন্তু অসাধারণ হয়েছে। এই ঠাকুরটা কিন্তু বেশ বড়, আর আমি খুব সুন্দর করে ভিডিও করতে পারিনি, মোটামুটি যতটা পেরেছি চেষ্টা করেছি। এরপর আমি এই মণ্ডপ থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছি। আর আমাদের গ্রামটা বেশ বড়, আর এই গ্রামের বেশ অনেকগুলো ঠাকুর হয়েছে, কিন্তু সমস্ত মণ্ডপে আমি যেতে পারিনি। মোটামুটি কয়েকটা মণ্ডপ আমি কভার করেছি, আর সেইগুলোই দেখিয়েছি। এখানে আমি একটা অন্য মণ্ডপে নিয়ে চলে এসেছি। এই মণ্ডপের বাইরেটা কিন্তু অসাধারণ সুন্দর। এই একটা মণ্ডপের বাইরে কারুকার্য করা আছে, আর ঠাকুর দেখতে কিন্তু অসম্ভব ভিড় হয়েছে। আর এই মণ্ডপের এই মূর্তিটা দেখুন কত সুন্দর হয়েছে। এইটা হচ্ছে আর একটা অন্য মণ্ডপ, আর এইটা রাজস্থানী প্যালেসের আদলে তৈরি করা হয়েছে। এই মণ্ডপে ঢোকার আগে এইটা রাস্তা, আর আমি এইটা দিয়েই ভিডিও করতে করতে যাচ্ছি। আর এই মণ্ডপের লক্ষ্মী প্রতিমা হয়েছে বুদ্ধ মূর্তির মতো, দেখলেই কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাবে। এই লক্ষ্মী পুজো উপলক্ষে আমাদের গ্রাম মোট 4 দিন একদম গমগম করে, প্রচণ্ড আড়ম্বরে এই পুজো করা হয়। আর এই লক্ষ্মী পুজো উপলক্ষে কত যে রাস্তার দুধারে স্টল বসে সেটা বলা যাবে না। বিভিন্ন রকম বাচ্চাদের জন্য রাইড রয়েছে, আর এছাড়াও তো খাবারের তো অসংখ্য স্টল হয়েছে। আর মানুষ তো সবাই যে যেমন পাচ্ছে খাচ্ছে, আর যে যেমন পাচ্ছে কেনাকাটা করছে। মানে বিভিন্ন রকম কাঁচের স্টল, ঘর সাজানোর জিনিস, তারপরে নিত্য প্রয়োজনীয় গৃহস্থালী যে জিনিসপত্রগুলো রয়েছে সেইগুলো স্টল তো অসংখ্য। এছাড়া 5 টাকা দামের স্টল, 10 টাকা দামের স্টল, 30 টাকা দামের স্টল, 40 টাকা দামের স্টল, মানে অসংখ্য রয়েছে। আর এই স্টলগুলোতে মানুষের ভিড় একদম উপচে পড়ছে। আর আমি তো মনের সুখে কেনাকাটা করেছি, আর কত যে কিনেছি মানে বলার নয়। তবে হ্যাঁ, এই লক্ষ্মী পুজোতে আমাদের যেমন আনন্দ হয়, তেমনি প্রচণ্ড খাটাখাটুনি হয়। এক তো বাড়ির মানে পুজোর জন্য পরিশ্রম করতেই হয়, তাছাড়া প্রত্যেক দিনই প্রায় আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, মানে সব কিছুই নিজেদেরকে করতে হয়। শুধু আমার বাড়িতে নয়, প্রত্যেকটা বাড়িতেই অসংখ্য লোক আসে। তবে পরিশ্রম হলেও আমরা কিন্তু সারা বছর তাকিয়ে থাকি এই লক্ষ্মী পুজোর দিকে। দুর্গা পুজো, কালী পুজো, সব পুজোর থেকেই লক্ষ্মী পুজোটার জন্যই আমাদের বেশি আনন্দ হয়। আর এই সময় আমাদের মানে একদম সাজরাও শুরু হয়। গোটা গ্রাম এই সময় সেজে ওঠে এই লক্ষ্মী পুজোর উদ্দেশ্যে। তো যাই হোক, আমি অনেকগুলো ঠাকুর দেখিয়ে দিলাম, তবু আমি সমস্ত ঠাকুরের মানে মণ্ডপ কভার করিনি। মোটামুটি যতগুলো পেরেছি দেখিয়ে দিয়েছি। আর এইটা সবশেষে আমাদের নিজেদের ঠাকুরটা দেখিয়ে দিলাম, আর আমি এই ঠাকুরের পাশে দাঁড়িয়ে রয়েছি। আর আজ শুক্রবার, মায়ের বিসর্জন, ঠাকুর নামানো হয়ে গেছে। সমস্ত নিয়ম কানুনগুলো পালন করে আমরা সবাই মিলে মোটামুটি 9টার সময় করে আমাদের বাড়ির সবাই আর পাড়ার কিছু লোক সবাই মিলে গিয়ে বিসর্জন দিয়ে চলে এসেছি। আর মায়ের কানে কানে বলে দিয়েছি, মা আসছে বছর আবার এসো, আর সকলকে ভালো রেখো। শেষ করলাম, ধন্যবাদ।